Assalamu alaikum warahmatullah. My dear brother and sister, how have you been? I hope everything is doing great and passing a good time by the merciful Allah. How did I memorize 10,000 vocabulary within a short time? Okay, I'm gonna share with you. আমি কিভাবে 10,000 প্রায় 12,000 এরকম হবে আর কি এরকম মতো কীভাবে ভোকাবুলারি শিখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব এবং কি আপনাদেরকেও দেখাবো একবারে সহজ ইজি ওয়েতে যেন আপনারাও শিখতে পারেন। আশা করি এই ভিডিওটা দেখার পরে ভোকাবুলারি আপনি পড়লে মনে থাকবে যদি আপনি এই পদ্ধতিতে রিটার্ন করেন। আমি কতগুলো পদ্ধতি ব্যবহার করলাম তার মধ্যে ফার্স্ট অফ অল আমি 3 থেকে 4টা আপনাদেরকে দেখাবো আর কি যেন আপনারা ভোকাবুলারি শিখতে পারেন। ফার্স্ট অফ অল এই যে দেখতে পাচ্ছেন একটা বই, সাবমিশনের বই। আচ্ছা, এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই আমি কিভাবে পড়তাম আগে, তারপর আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, ফার্স্ট অফ অল ফার্স্ট পৃষ্ঠা থেকে দেখতে পাচ্ছেন এখানে কিছু দাগ আছে দেখেন। একটা হচ্ছে কি সবুজ, আরগুলো হচ্ছে লাল। এবার আমি আপনাদেরকে বুঝাই এখানে সবুজ আর লালের মধ্যে পার্থক্য কি। এখানে আমি ভাগ করে নিতাম, এখানে একটা দাগ দিতাম। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনারা দুটো মার্কার নেবেন। এই যে এখানে মার্কার দেখতে পাচ্ছেন, এই যে হলুদ দাগ দেখতে পাচ্ছেন, এখানে একটা দিতাম, এখানে একটা দিতাম, এখানে একটা দিতাম। হ্যাঁ, এটা দুই ভাগে ভাগ করে নিতাম। নিবার পরে আমি এখানে পুরো সবগুলা দেখতাম। দেখার পরে যে কোন ভোকাবুলারিগুলো আমি জানি এবং কি কোন ভোকাবুলারিগুলো আমি জানি না, এটা আগে ফাইন্ড আউট করতাম। যেমন আমি যদি আপনাকে বলি আমি যেটা পারতাম না, আমি অ্যাটেম্পট, হ্যাঁ, চেষ্টা করা, এটা পারতাম না। অ্যাভেঞ্জ, প্রতিশোধ নেওয়া। অ্যাসেস, স্থির বা ধার্য করা, কেমন, এগুলো পারতাম না, এগুলোর মধ্যে দাগ দিতাম। আর এটা হচ্ছে ব্লেস, আর এটা হচ্ছে বাদর, এইগুলোর মধ্যে পারতাম না, এগুলো দিতাম কি লাল দাগ। আচ্ছা, এবারে একবারে দেখেন আমি পুরো বইটা মোটামুটি এইভাবে মুখস্থ করছি। এটা না, আমি আরও 2 থেকে 3টা ভোকাবুলারি বই মুখস্থ করছি, মানে শিখেছি আর কি। আপনারা যেটা করতে পারেন, এই তো দেখতে পাচ্ছেন, তাহলে কি আর বেশি চাপ হবে না। আচ্ছা, আমাদের মধ্যে যে ভুলটা হয়, আমরা যেটা করি, আমরা যে ভোকাবুলারি যেটাও জানি এটাও পড়ি, যেটা জানি না এটাও পড়ি। কেমন, যেমন আপনি তো জানেন। আচ্ছা, আমি যদি বলি আপনাকে, যেমন বউকত বই, এরপর হচ্ছে কি পেনতো কলম, এরপর হচ্ছে কামতো আশা করতো যাওয়া, এইগত ডিম। আচ্ছা, এগুলো তো আপনি জানেন না, এগুলো আপনি অবশ্যই জানেন। আচ্ছা, তাহলে এখন আমি নতুন করি। এই যে ইংলিশ থেরাপি বইটার থেকে আপনাকে এক্সাম্পল দিন, উদাহরণস্বরূপ, যেন আপনি বুঝতে পারেন। আচ্ছা আচ্ছা, ফার্স্ট অফ অল 2টা মার্কার কলম নেবেন। 2টা মার্কার কলম নেওয়ার পরে এগুলোকে কয়েক ভাগে ভাগ করে নেবেন। যেমন এখানে একটা দাগ দিবেন, কেমন, এরপর হচ্ছে কমপ্লেন, এখানে একটা দিবেন, এখানে একটা দিবেন। এবার আপনি ফাইন্ড আউট করবেন যে এখানে কোন ভোকাবুলারিগুলো আপনি জানেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কি ওয়ান্ট তো ছাওয়া, সিও তো দেখা, ওয়াচও তো দেখা, ইটো তো খাওয়া, এটা তো যোগ করা, আজকে তো জিজ্ঞেস করা, ব্রেকও তো ভাঙ্গা। এইভাবে এখানে ক্রাই কাদা, কেরি বহন করা, কাটও তো কাটা, ড্র তো আঁকা, ড্রিঙ্কও তো পান করা, আনত তো আয় করা, ফাইন্ডও তো খুঁজে পাওয়া। আচ্ছা, তাহলে আমরা তো এটা সবসময় জানি যে একটা জিনিস ওয়ান্টও তো চাওয়া, সিও তো দেখা, ইটো তো খাওয়া, এটা তো যোগ করা। তাহলে আমি এগুলো কেন পড়বো না? তখন আপনি এখানে সবগুলো আগে ফাইন্ড আউট করে নেবেন। এখানে পুরো পৃষ্ঠা থেকে আপনি কোন ভোকাবুলারিগুলো জানেন না, তারপরে কলম তো নেবেন এখানে লাল, আগে সহজগুলো শিখে ফেলবেন। এ ধরেন আমি এক্সাম্পল, আমি এই বিল্ডও তো নির্মাণ করা, সাপোজ আমি জানি না, কেমন, এটা দাগ দিলাম। এর হচ্ছে ব্রেকও তো বাঙ্গা, মানে ধরে নিলাম আর কি আমি জানি না। এরপরে এখানে নিচে আসবেন, প্লাইত্ব উড়া, মেকত্ব তৈরি করা। আচ্ছা, তাহলে আমরা যদি পুরো একটা বই খুঁজি, বইয়ের মধ্যে, তাহলে আমরা কয়টা জানি না, 1 2 3 4টা, তাহলে আমার 4টা ভোকাবুলারি জানা নেই, আর সবগুলো জানা আছে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা আগে সহজগুলো মুখস্থ করে দেবো, রিভিশন করার পরে যেগুলো জানি না, যে ভোকাবুলারিগুলো জানি না, এগুলো শুধু পড়বো। কেমন, আশা করি আপনি বুঝতে পারছেন। মানে আমরা যে ভোকাবুলারিগুলো জানি না এগুলো পড়বো শুধু। যেমন যে লাল কলম দাগুলো, এগুলো হচ্ছে আসামি, মানে ধরুন সিগন্যাল, যে রেড আপনি পারেন না, তাহলে এগুলো পরে পড়ে নেবেন ভালো করে। আগে সহজ যেগুলো এগুলো পড়ে নেবেন ভাগে ভাগে, তাহলে মনে থাকবে আর জীবনও ভুলবে না। এই পদ্ধতি যদি আপনি অ্যাপ্লাই করেন, এখানে কয় হাজার, আমি পুরো এখানে যা দেখতে পারছেন
এখানে তো আমি বইটা নতুন নিয়েছি আপনাদেরকে বোঝার জন্য। ফার্স্ট এডিশনের যেটা ছিল আমি সবগুলো পড়ে ফেলছি, একবার মুখস্থ করে ফেলছি। আমি সব ভোকাবুলারি জানি, প্রায় 10 থেকে 15 হাজারের মতো শিখছি 3 থেকে 4টা বই থেকে। দেখেন এখানে প্রচুর ভোকাবুলারি আছে, সবগুলো মুখস্থ করে ফেলছি এই পদ্ধতিতে। আচ্ছা, নাম্বার 2 যে পদ্ধতি যেটা করতে পারেন, একটা নোট নেবেন। কেমন? এরকম একটা নোট নেন, নেবার পরে আপনি বিভিন্ন ভিডিও লেসন দেখতে পারেন, যেমন কার্টুন, শর্ট কার্টুন যেখানে কমন ভোকাবুলারিগুলো ইউজ করে। ওইখান থেকে আমি কি করতাম, লিসেনিং করতাম। পুরো লিসেনিং করার পর আমি শুনতাম। আচ্ছা, কাম টু দ্য পয়েন্ট। শোনার পরে আমি এইভাবে দেখাইতাম, যেমন এই ভোকাবুলারিগুলো কি আমার জানা থাকতো না। এখানে আরো অনেক পেজেস ছিল নোটার। আচ্ছা, ধরুন এইভাবে এইভাবে ভোকাবুলারিগুলো উঠাবেন। যেমন আমি যদি বলি গো তো যাওয়া, এটা তো খাওয়া, এইভাবে লিসেনিং করবেন। করার থেকে ওইখানে শুনবেন, শুনে 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 তাহলে আপনাদের মুখস্থ হয়ে যাবে। যেমন যে ভোকাবুলারিগুলো আপনি জানেন না, ভিডিও থেকে এগুলো নেবেন। আশা করি বুঝতে পারছেন। আর বিশেষ কিছু লাগে না, বই থেকে শিখলে ভালো আমি মনে করি আমার দিক থেকে, কারণ আপনি পরবর্তীতে আবার চাইলে রিভিশন দিতে পারবেন। আমি যে পদ্ধতিটা দেখালাম শুধু বই থেকে পড়বেন। কেমন? ওই যে দাগ দিলাম যে, এখন এখানে অনেক আছে, অনেক অনেক ভোকাবুলারি আছে, অনেক। এটা হচ্ছে সাইফুল ইসলাম স্যারের বই। এ যেমন কি লিবত্ব ত্যাগ করা, এখানে একটা দাগ দিলাম। সাপোজ আবার দেখাচ্ছি, লানত্ব জ্ঞান অর্জন করা, লিপত্ব লাফিয়ে চলা। এখানে অনেকগুলো আছে। তাহলে এখানে আবার ধরেন প্রতিটা পৃষ্ঠে এইভাবে দাগাতে থাকেন, একটার পর একটা শিখেন না। যেটা পারেন না এটা লাল কলমের দাগ দিয়ে দিবেন। যেমন লোক তাকানো পারেন না, লুজত হারানো এটা পারেন না, এটা দাগ দিন। তারপর হচ্ছে কি লায়ত্ব মিথ্যা বলা, এটা দাগ দেন, এটা দিন। যেগুলা পারবেন এগুলা পড়বেন, পড়বেন না। কেমন? যেমন আমরা তো জানি ভূগত বই, এরপর তো ফ্যানত কলম, আজ কত জিজ্ঞেস করা। আপনি যেগুলা পারেন না এগুলা শুধু লাল দাগ দিয়ে পড়বেন, তাহলে কি ওইগুলোর মাঝে ফোকাস পড়বে। তাহলে আপনি চাইলে পুরো একটা কেন, আপনি 10টা বই শেষ করে ফেলতে পারেন ভোকাবুলারি, 10,000 20,000 তার চেয়েও বেশি। আমি তো জাস্ট আপনাকে বলছিলাম যে 5 থেকে 6,000 7,000, সরি 10,000, এরকম 12,000 মনে আছে আমার, তার চেয়েও আরও বেশি মনে আছে। কারণ একটা পুরো বই তো পুরোটাই ওয়ার্ড মিনিং থাকে। এরকম 3 থেকে 4টা বই যদি মুখস্থ করা হয় তাহলে তো জানেন অবশ্যই 15 থেকে 20,000 ভোকাবুলারি এমনি জানা থাকবে। আশা করি বুঝতে পারছেন। ইফ দেয়ার এনি মিস্টেক ইন মাই ওয়ার্ডস প্লিজ পার্ডন মি ফর মাই মিস্টেক। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ। আর আপনার যদি কোনো কমেন্ট মন্তব্য থাকে তাহলে করতে পারেন। আই উইল ট্রাই টু গিভ মাই বেস্ট। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো। ওকে, সি ইউ সুন নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।